এটা কি বলতো দেখি এখানে কি আছে? এই যে এটা কি? না ইলিয়াম তো এই যে এটা কি? এই যে এটা কি? এই যে এখানে দেখা হাতের মধ্যে লাগছে এটা কি? কি হইতে পারে এই জায়গায়? আইকিউ একটা কাজ করো। এই যে এই জায়গায় কি থাকতে পারে? এই যে উইক। হ্যাঁ ট্রান্সফার প্রসেস কার? লাম্বার ভার্টিব্রেলি ট্রান্সফার প্রসেস। এই যে এখানে দেখেন এই যে দুইটা দুই জায়গায় দুইটা এটা কেন করলাম? কারণ তুমি যদি লাস্ট লাম্বার ভার্টিব্রেলি যদি না পাল্টাট করতে পারো তুমি তো খুঁজে পাবে না, জায়গা তো খুঁজে পাবে না। আসলে দিকে একটু ধরো, দেখো চাপ জোরে জোরে। এটা ডিপ্রেশন আছে কি? এটা হচ্ছে লাম্বার, বুঝছো? টিউবার বক্সিটা হচ্ছে ইলিয়াম বোন আছে না, ইলিয়াম বোনের পয়েন্টেড পার্টটাকে বলা হয় টিউবার বক্সি। টিউবার বক্সি লাস্ট রিব আর এই যে নিচে থেকে যে ইনসারশন আছে এই ট্রায়াঙ্গুলার এরিয়াকে বলা হয় প্লান। কেন ট্রায়াঙ্গুলার এরিয়াকে প্লান বলা হয়? প্লান অনেক বড়, এই যে এখান থেকে শুরু করে পুরো প্লানটা হচ্ছে পুরো বোনলেস এরিয়া যেটা আছে পুরো এরিয়াটা। আর ফ্লাঙ্কের মধ্যেই ডরসাল অ্যাসপেক্টে একটা ট্রায়াঙ্গুলার ডিভিশন পাওয়া যায়, এটাকে বলা হয় সাইড। এটা কি বলে? প্যারালাম্বার ফোসা। এখন এই প্যারালাম্বার ফোসার মধ্যে কিছু আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয়। যেমন এই জায়গা যখন তুমি রুমেটমি হয়েছে, কারণ কি? কারণ এখানে বডি স্পেস নাই আর এই রুমেন্টার সাথে অনেক ক্লোজ কন্ট্যাক্ট থাকে। আর আমরা এখানে উপরে কেন ক্যানুলা দেবো? কারণ গ্যাসটা উপরে দিলে হবে। এটাকে বলা হয় রুমেটমি বা টোকার ক্যানুলা ইনসারশন। এটা একটু ইম্পর্টেন্ট এরিয়া এটা। আর দুই হচ্ছে দেখো আমরা লাস্ট রিপের কথা কেন বারবার বলতেছি? তোমাকে প্রথমে লাস্ট রিপ কেন আগে জানতে হবে, কারণ এটা হচ্ছে অ্যানাস্থেসিয়ার জন্য। যদি তুমি প্যারাভার্টিব্রাল বা প্যারালাম্বার অ্যানাস্থেসিয়া করতে চাও তখন তোমাকে তো সাইড দিয়ে চিন্তা না করে ইঞ্জেকশন অ্যানাস্থেসিয়া তো দিতে পারবে না। সেই জন্য তোমাকে কিছু লোকেশন জানতে হবে। সেটা কি? প্রথমে আমি তোমাদের বলছি প্যারালাম্বার অ্যানাস্থেসিয়া বা প্যারাভার্টিব্রাল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে প্রথম যে ইঞ্জেকশনটা দেওয়া লাগে এটা হচ্ছে লাস্ট ক্রসিক্স এবং ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল, এই দুটোর মাঝখানে। এখন যদি তুমি ফার্স্ট, তোমাদের ক্লাসে বলছি না, ফার্স্ট লাম্বার ভার্টিব্রালটাকে ধরা খুব ডিফিকাল্ট, কিন্তু তুমি তো সেকেন্ড অথবা থার্ডটা তো পাওয়া, তাই না? এখন তাহলে প্রথমে তোমাকে এই যে পালপেট করে আমি রিপটাকে ধরছি, এরপর এখন লিভ নাই এই যে রিপ পাইছি। এখন এটা রিপের হেডের কথা বলছি, এর পেছনে আমি পাচ্ছি না, বুঝা যাচ্ছে না ট্রান্সভার্স প্রসেসটা। কিন্তু আমি পিছনে যাবো, এই যে পাইছি, এই যে ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে সেকেন্ড লাম্বার ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস। এই যে এটা আপনার মধ্যে রাখতেছি। তাইলে আমাকে ইনজেকশনটা কোথায় দিতে হবে? আমি যদি সেকেন্ড এবং ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল মাঝখানে যদি এখানে যদি দেই তাহলে এটা কি হবে? কোন নাম্বার হবে? না লাম্বার না ফেব্রুল হবে, তাই না? ফার্স্ট এবং সেকেন্ড লাম্বার 1 এখানে কিন্তু তোমার L1টা ব্লক হবে। কারণ কি? এই যে এখানে যদি L1 থাকে এটার নাটটা এদিক দিয়ে চলে আসছে, এদিক দিয়ে চলে আসছে। আবার এটা যদি 2 হয় তাহলে এটা হচ্ছে পেছন দিক দিয়ে এদিক দিয়ে নেমে আসছে। 3 হয়, এই 3টা এদিক দিয়ে চলে আসছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা স্পাইনাল নার্ভটা তো জোড়ায় বেরোবে। প্রত্যেকটা প্রশ্ন না, স্পাইনাল নার্ভের 2টা রুট থাকে, একটা ডরসাল এবং ভেন্ট্রাল। এই 2টা রুট থাকার কারণে 2টা ইনজেকশন দিতে হয়। টেকনিক 2টা, একটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম না, একটা হচ্ছে যে তুমি উপর দিক দিয়ে ইনজেকশন ঢুকে দিতে পারো, যেটা কিনা এই লাম্বার ভার্টিব্রাল থেকে শুরু করে এই 2টা লাম্বার ভার্টিব্রালের মাঝখানে এদিক দিয়ে ভেতর দিকে একটা দিবা আর একটু তুলে আরেকটু প্রেসার দিবে।
এটা হচ্ছে এটাকে বলা হয় প্যারালাল বা ভার্টিক্যাল ইনসারশন অফ অ্যানেস্থেসিয়া। আরেকটা হচ্ছে তুমি ল্যাটারালি নিতে পারো, অর্থাৎ একটা প্রথমে দিলা এদিকে উপর দিক দিয়ে, আর একটা ট্রান্সফার প্রসেসর আছে তার নিচ দিয়ে এদিক দিয়ে দুই রুটে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার লাম্বার এবং প্যারাভার্টিক্যাল, ফ্লাঙ্ক রিজনটা বুঝছো। আর ইনগুইনাল রিজনটা কোনটা? এই যে ইনগুইনাল রিজন আছে, এই যে এটা এর সাথে এই যে থাই রিজনটা, ঠিক আছে। অর্থাৎ আডার দেখতেছি না, আডার এবং থাই এই দুটোর মাঝখানে যে ফ্লাঙ্কের যে ফোল্ড হয়ে থাকে এটাকে বলা হয় ইনগুইনাল। ইনগুইনাল রিজনটা খুব ইম্পর্টেন্ট, ইনগুইনাল রিজনটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে আমি প্রিপিউবিক টেন্ডনের কথা বলছিলাম। প্রিপিউবিক টেন্ডনটা কি জিনিস? প্রিপিউবিক টেন্ডনটা হচ্ছে কয়েকটা মাসেলের টেন্ডন ফর্মেশন হয়, এই টেন্ডনগুলো নিচের দিকে আসে, 4টা মাসেল। সাধারণত প্রিপিউবিক টেন্ডন 4টা মাসেলের টেন্ডন নিয়ে হয়, 4টা মাসেলের, হ্যাঁ 4টা মাসেলের টেন্ডন নিয়ে হয়। একটা কি? একটা হচ্ছে তোমার গ্রাসিলিস মাসেল, তারপর হচ্ছে পেকটিনিয়াস মাসেল, ঠিক আছে। একটা হচ্ছে রেকটাস মাসেল আর অবলিকাস মাসেল। এই 4টা মাসেলের টেন্ডন কখন হবে বলো দেখি? যখন 4টা মাসেল নিচের দিকে চলে আসে, মাসেলগুলো আর এই চ্যাপটা থাকে না, তখন আস্তে আস্তে কি কর্ডের মতো হয়ে যায়, ফাইব্রাস কানেক্টিভ টিস্যু হয়ে যায়, হ্যাঁ ফাইব্রাস কানেক্টিভ টিস্যু হয়ে যায়। এটা হয় টেন্ডন। এই টেন্ডনগুলো একসাথে হয়ে পরে কি হয়? প্রিপিউবিক টেন্ডন। তোমরা দেখবা যে কিছু কিছু অ্যানিমেল দেখবা, যে গরু দেখবা, এদের পেটটা এত বড় হয়ে গেছে মনে করেন এখনো নিচে নেমে আসছে, দেখছো কি বলছো? হ্যাঁ, অথবা এটা দেখবা তুমি ইউই অথবা হর্সের ক্ষেত্রে প্রিপিউবিক টেন্ডনটা ছিঁড়ে যায়। প্রিপিউবিক টেন্ডন ছিঁড়ে গেলে এই যে তোমার দেখবে যে পেটটা নিচের দিকে নেমে আসে, দেখছো কি কোনোদিন? দেখো নাই, অথবা যাদের দেখো নাই দেখবা কিন্তু যে পেটটা স্বাভাবিক এসেছে এরকম, কিন্তু পেটটাই শুধুমাত্র এতদূর নিচে নেমে এসেছে। এটা হচ্ছে প্রিপিউবিক টেন্ডনটা রাপচার হওয়ার কারণে। এটা হর্সে সবচেয়ে বেশি হয়, আর একটা হচ্ছে ইউইতে হয়, ইউইতে হয়, হ্যাঁ এটা সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এরপরে দেখো হাই এবং লো ইপিডুরাল অ্যানেস্থেসিয়া। হাই এবং লো ইপিডুরাল অ্যানেস্থেসিয়ার জন্য আমরা তোমাদের কি বলছিলাম? হাই ইপিডুরাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে হ্যাঁ, তাহলে ফার্স্ট সাইক্রাম এবং ফার্স্ট অক্সিপিটাল ক্লিয়ার তোমাদের এই লেজটাকে তোমাকে হাতিয়ে ধরতে হবে ধরে। এই যে এই জায়গায় যে জায়গাটা বেন্ড হচ্ছে, একেবারে এই যে জায়গাটা বেন্ড হচ্ছে, দেখো যে জায়গাটা বেন্ড হচ্ছে, এই যে এটা হচ্ছে তোমার হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে। আর লো এপিডুরাল অ্যানেস্থেসিয়া, লো এপিডুরাল অ্যানেস্থেসিয়া এটা তুমি এই যে লেজটা অনেক শক্ত হয়ে আছে, একটু নড়াইলেই বুঝতে হবে।